শেয়ার বাজারে 50 লাখ টাকা মূলধনে মুনাফা করা বিনিয়োগকারীদের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে পুঁজিবাজারে তৈরি হয়েছে আতঙ্ক, সূচক লেনদেনে পড়েছে বিরূপ প্রভাব। তবে পরবর্তীতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে করা হয়েছে সিদ্ধান্ত বদল। সানি আহমেদের রিপোর্ট। যখনই শেয়ার বাজার গতির দিকে ছুটতে যায় তখনই নানা আতঙ্ক আর নীতি নির্ধারণী মহলগুলোর অযাচিত হস্তক্ষেপে বিনিয়োগকারীরা হয়ে পড়েন অসহায়। বারংবার নতুন বিনিয়োগ নিয়ে আসলেও কখনো বাংলাদেশ ব্যাংক, কখনো এনবিআর, কখনো বা স্টক এক্সচেঞ্জের অতিরিক্ত খবরদারিতে কোণঠাসা হয়ে পড়ে পুঁজিবাজার। 2024-25 অর্থ বছরে শেয়ার বাজারে বিনিয়োগ করে 50 লাখ টাকা বা তার বেশি মূলধনী মুনাফা করেছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য চেয়ে বিএসইসির কাছে চিঠি দিয়েছে এনবিআর। এনবিআরের চিঠি বিএসইসি পাঠিয়েছে উভয় স্টক এক্সচেঞ্জে। ডিএসসির পক্ষ থেকে অপেক্ষা করলেও সিএসসির পক্ষ থেকে বিতরণ করা হয় ওই চিঠি, আর এতেই বাজারে তৈরি হয় আতঙ্ক। কমে সূচক, কমে লেনদেন। তবে সকালে বিভিন্ন সিকিউরিটিজ হাউসে চিঠি পাঠালেও বিকালে সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এনবিআরের চিঠির প্রেক্ষিতে কোনো তথ্য দিতে হবে না এবং তা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয়। আসলে একটা চিঠি দিয়েছে, আমরা ফরওয়ার্ড করেছি। তো এটা আতঙ্কের বিষয় তো না। আতঙ্কের বিষয় হবে কেন? আর এটা পরবর্তীতে আবার বলা হয়েছে, ঠিক আছে, এটা তো ইমার্জেন্সি না, এখনো তো ট্যাক্স ডকুমেন্ট দিবার জন্য যথেষ্ট সময় বাকি আছে, যদি লাগে সেটা পরে দেখা যাবে। আতঙ্কিত হওয়ার বিষয় যাতে না থাকে সেই জন্যই আমরা আবার বলেছি আর যাতে বাজারে কেউ আতঙ্কিত না হয়। দেশের অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল খাত পুঁজিবাজার, রয়েছে লাখো মানুষের বিনিয়োগ। তাই শেয়ার বাজার নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।